হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমি রয়েছি তোমাদের সঙ্গে সুব্রত। তো আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। বিদ্যুৎ দপ্তরে সম্পূর্ণ স্থায়ী পদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলে অ্যাপ্লাই করা যাবে। তো আজকের এই ভিডিওতে এই রিক্রুটমেন্টের বিস্তারিত আলোচনা করব, যেখানে কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, কত ভ্যাকান্সি রয়েছে, আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। তার আগে তোমাদের সকলকে জানাবো, চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে এবং অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলো না। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। তোমাদের এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীন পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে। তো দেখো, তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে। বলা হচ্ছে রিক্রুটমেন্ট ইন এক্সিকিউটিভ পজিশনস অ্যাজ ইঞ্জিনিয়ার সেফটি। তো এখানে তোমাদের কিন্তু পাওয়ার গ্রিডে ইঞ্জিনিয়ার সেফটি পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে তোমাদের পোস্ট আইডি দেওয়া আছে। তারপরে দেখো, ভ্যাকান্সি রয়েছে মোট 7টা, যেখানে ইউআরের 4টি ভ্যাকান্সি, ওবিসি এনসিএল 2টি, এসসির 1টি ভ্যাকান্সি রয়েছে। এসটি ক্যাটাগরি কোনো ভ্যাকান্সি নেই। এবারে বেতন এখানে বলা হয়েছে গ্রেড E2, আর পে স্কেল বলা হচ্ছে 50,000 থেকে 1,60,000 টাকা পর্যন্ত পে স্কেল রয়েছে। বয়স বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনুযায়ী 30-এর মধ্যে বয়স হতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ফুল টাইম গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। কোন শাখায়, ইলেকট্রিক্যালে অথবা ইলেকট্রিক্যাল পাওয়ার অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অথবা পাওয়ার সিস্টেমস ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, এবং যেখানে তোমাদের এগ্রিগেটে 65% মার্কস থাকতে হবে। সেই সঙ্গে বলা হচ্ছে ফুল টাইম পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকতে হবে ইন ইন্ডাস্ট্রিয়াল সেফটি অর ইকুইভ্যালেন্ট ডিসিপ্লিন। সেখানে তোমাদের 65% মার্কস থাকতে হবে এবং সেটা তোমাদের লেবার ইন্ডাস্ট্রিজ, সেন্ট্রাল লেবার ইনস্টিটিউট অর রিজনাল লেবার ইনস্টিটিউট অর রেকগনাইজ ইউনিভার্সিটি অথবা বোর্ড অর কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন থেকে করা থাকতে হবে। তোমাদের বলা হয়েছে ফুল টাইম গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করা থাকতে হবে ইন্ডাস্ট্রিয়াল সেফটি বা সমতুল্য ডিসিপ্লিনে। সেখানে তোমাদের 65% মার্কস থাকতে হবে এগ্রিগেটে, ঠিক আছে। এছাড়া তোমাদের এখানে কিছু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আর তোমাদের এখানে বলা হচ্ছে ছাড় রয়েছে বয়সের ক্ষেত্রে, যেখানে ওবিসি এনসিএল প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পাবে, এসসি এসটি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে দেখে নাও। 500 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে। অ্যাপ্লিকেশান ফি তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে। এছাড়া এসসি এসটি, পিডাব্লিউডি এবং সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফিস এখানে লাগছে না। এবারে দেখো, তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে। তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। পাওয়ার গ্রিডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমাদের অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 17 জুলাই, 17/7/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবারে দেখো, তোমাদের সিলেকশান প্রসেস কী রয়েছে। তো এখানে তোমাদের বলা হয়েছে যে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মগুলি স্ক্রুটিনি করা হবে, তারপরে তোমাদের পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সিলেকশানটা হবে, ওকে।